বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারে আলোকে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলার শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারে আলোকে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী KM মামুনুর রশিদ। উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরুর সভাপতিত্বে উপজেলা কৃষক দলের আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর ভিপি পদপ্রার্থী এবং মেধাবী ছাত্র আবিদুল ইসলাম খান, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাঈম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সাইফুল হক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ এনায়েতুল্লাহ খুকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা থেকে যাবে, কাদেরকে ক্ষমতায় বসাবে, কাদেরকে ক্ষমতা থেকে নামাবে, সেটার সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কোন দিল্লিপন্থী, কোন পিন্ডিপন্থী, অন্য কোন আধিপত্যবাদী অবশক্তিকে এই বাংলাদেশের মাটিতে আর পুনরুত্থিত হতে দেওয়া হবে না। পালাই গেল, বাইতুল মুকাররমের খতিব সুদ্ধা পালাইলো, এটা আজব পালানি। এরকম পালানোর ইতিহাস দুনিয়ার কোথাও আছে? এত অপকর্ম করছে, এত অন্যায় করছে, মানুষ পাইলে না জানি পালায় বাইরে ফেলা। এই বয়স সব পালাই গেছে। কেউ লুঙ্গি পরে পালাইছে, কেউ প্যান্ট পরার সময় পাইছে কি পাই না আল্লাহ মাহবুব জানে। এরকম পালানোর অভ্যেস তাদের সবসময়, মুক্তিযুদ্ধের সময় তারা পালাইছে। বাংলাদেশকে অরক্ষিত রেখে যখন পাকিস্তানি টিক্কা নিয়ে হেকানরা ক্র্যাকডাউন চালানো শুরু করলো, যুদ্ধ শুরু করলো, সব আওয়ামী লীগের নেতারা পালাই চলে গেল। একমাত্র আমাদের নেতা জিয়াউর রহমান বললেন উই রিভল্ট। দেশপ্রেমের টানে আর্মিতে, সামরিক বাহিনীতে চাকরি করা অবস্থায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিলেন আমি বিদ্রোহ করলাম। শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয় নাই, পাকিস্তানি কর্নেল জানজোয়াকে তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত করেছিলেন জিয়াউর রহমান। 11 সময় তো পালাইছে, এইবার পালাইছে আখেরি পালান। আর বাংলাদেশে পায়ে ধরলেও ইউনূস সরকার যদি অনুরোধ করে, কোনো মামলা নাই, কিচ্ছু নাই, জীবনে হাসিনা বাংলাদেশ উপরে বয়ে বইয়া, দাদা বাড়ি বইয়া বাংলাদেশের মানুষকে আরো বিপদে ফেলে। আর বেগম খালেদা জিয়া 11 শহীদ জিয়াউর হত্যার পরে গৃহবধূ থেকে তিনি রাজপথে এসেছিলেন 9 বছর। সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ইসবাত কঠিন অমনোমিতা এবং আপসীলতার মধ্য দিয়ে 90 সামরিক স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষের ভালোবাসায় তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন।